মধ্যপ্রাচ্যের মানচিত্রে যেন একসঙ্গে জ্বলে উঠছে ৬টি নতুন আগুন। এক রাতের ব্যবধানে কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, ওমান এবং সিরিয়া একের পর এক দেশে বেজে উঠেছে হামলার সাইরেন। কোথাও আকাশে উঠছে ক্ষেপণাস্ত্র, কোথাও ড্রোন, কোথাও সক্রিয় হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের দাবি তারা একযোগে ৬টি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এটা কি শুধুই পাল্টা হামলা, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্ত হলো আরো ৬ দেশ? যুক্তরাষ্ট্রের টানা কয়েকদিনের হামলার পর শুক্রবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ঘোষণা দেয় তারা তাদের অভিযানের নতুন ধাপে ৬টি আরব দেশে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সেখানে রাডার ব্যবস্থা, অস্ত্রের গুদাম এবং ক্ষেপণাস্ত্রের মজুদ লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলেও দাবি করা হয়। শুধু কুয়েতই নয়, ওমান নিয়ে বড় দাবি করেছে আইআরজিসি। তাদের বক্তব্য, মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। সিরিয়ার আল তানফ অঞ্চলে থাকা মার্কিন বিশেষ অভিযান কেন্দ্রেও হামলার দাবি করেছে ইরান। এমনকি কয়েকজন মার্কিন সেনাকে আটক করার দাবিও করা হয়েছে। জর্ডানের পরিস্থিতি ছিল আরও উত্তপ্ত। আইআরজিসি জানায় তারা জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধ বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিপুল সংখ্যক ড্রোন দিয়ে ২ দফা হামলা চালিয়েছে। কাতারেও সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের দাবি তারা কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটির দূরপাল্লার রাডার এবং কয়েকটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করেছে। বাহরাইনেও একই চিত্র। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা একাধিক ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে আল শাখির ঘাঁটিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ও নজরদারি বিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর একটি দেশের সীমার মধ্যে নেই। যুক্তরাষ্ট্র একদিকে টানা ৬ষ্ঠ দিনের মতো ইরানে হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরানও বলছে তারা এখন পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক উপস্থিতিকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে। বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রতিদিনই নতুন করে বাজছে যুদ্ধের সাইরেন। যেন ২ দেশ নয়, মধ্যপ্রাচ্যের সব দেশ একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। ارتش صهیونیستی باید حملات خود به جنوب لبنان و ضاحیه را متوقف نماید.